মেদিনীপুর ও ঝাড়গ্রামের সংযোগকারী রাজ্য সড়ক সোমবার সকাল থেকে বৈতা এলাকায় অবরোধ করলেন বৈতা এলাকার গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে এই রাস্তার পাশে সঠিক ড্রেনের ব্যবস্থা না থাকায় বর্ষার সময় জল জমে আশপাশের বাড়িতে ঢুকে পড়ছে। এর ফলে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের সময় ড্রেনে তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু একাধিকবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে এদিন সকাল থেকে রাস্তা অবরোধে নামেন তারা। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরি হয় দীর্ঘ যানজট। আটকে পড়েন বহু পরীক্ষার্থী, অফিস যাত্রী ও নিত্যযাত্রীরা। সারি সারি দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস ও ছোট যানবাহন। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে প্রশাসনের চেষ্টা। তবে গ্রামবাসীরা জানিয়েছেন, সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নেবেন না। এই রাস্তাঘাটে উঁচু করতে গেছে, পাবলিক সব জলে ঢুকছে, ফেনা কেউ যেতে পারছে না। ওই করে আমরা রাস্তা ঘেরি। আজ মোটামুটি রাস্তা হওয়ার পর থেকে আমরা ডুবি পড়ি, কোনো কথা বলেনি। গোটা দুনিয়াটা জানাইছি আমরা। আমাদের অফিস ঝাড়গ্রাম ডিএম অফিস, জল নিকাশির জন্য প্রবলেম হচ্ছে, বলছে জল দাঁড়িয়ে যাচ্ছে, সেই জন্য প্রবলেম হচ্ছে। অফিসে তো দেরি হয়ে যাচ্ছে, করার নেই, এখন তো আটকে রেখে দিয়েছে, দাঁতও সব আটকে আছে বলছে। তো এখন নাকি জল নিকাশির প্রবলেম ছাড়বে না বলছে। সবারই তো সমস্যা হচ্ছে। আমাদের দীর্ঘদিন থেকে আমাদের যে জল নিকাশের ব্যবস্থা নাই। রাস্তা উঁচা হয়ে গেছে, বাড়ির সম্মুখীনের জন্য রাস্তার জল বাড়িতে ঢুকছে। যাতে পাকাপোক্ত ড্রেনের ব্যবস্থা হয় তাদের জন্য প্রশাসনকে জানানো হয়েছিল। প্রশাসন বলেছিল আমরা দেখছি, প্রশাসন না দেখায় আমরা পুনরায় পথ অবরোধ করতে বাধ্য হলাম। ঠিক আছে, কাকে জানিয়েছিলেন আপনারা? আমরা থানাকে জানানো হয়েছিল, তারপর পিডব্লিউডিতে জানানো হয়েছিল। কিন্তু দেখার কথা তো ব্লকের কিংবা জেলা ব্লককেও জানানো হয়েছিল, ব্লকও বলছিল আমরা দেখছি। ঠিক আছে, তো তারা এখন কোনো ব্যবস্থা নেই। এই বর্ষাকালে বৃষ্টি হলে বাড়ি জলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলেন আপনারা? গ্রাম পঞ্চায়েতও কোনো কার্য করেনি। এটা তো রোড সাইডে ড্রেন হবে, কিন্তু আপনাদের গ্রামীণ প্রবলেমটা গ্রাম পঞ্চায়েতে দেখার কথা। সেই জায়গায় গ্রাম পঞ্চায়েতে না, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাই নেই দীর্ঘদিন। আপনার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করেছে? হ্যাঁ, আমি জানানো হয়েছিল গ্রাম পঞ্চায়েতের মেম্বারও আছে, তারাও তো ভুক্তভোগী। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে পাকাপোক্তভাবে ড্রেন হয়, জল নিকাশের ব্যবস্থা হয় আমাদের রোডের সাইডে। ঠিক আছে, তার জন্য আমরা অবরোধ করছি, যাতে পাকাপোক্ত ড্রেনের ব্যবস্থা সরকার জন্য করা হয়। সাধারণ মানুষের খুব সমস্যায় পড়ছে, বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, নিত্যযাত্রীরা রয়েছে, অনেকে আমরা স্টুডেন্ট মেডিকেলের যে ব্যাপারগুলো সমস্ত আমরা ছেড়ে দিচ্ছি। স্টুডেন্টে আমরা কোনো আটকাইনি, আমরা যারা রুগী তারাকেও আটকাইনি। আমরা অনেক বাসের মধ্যে এখনো পর্যন্ত অনেক পরীক্ষার্থীরা ছাড় আছে, পরীক্ষার্থীরা চলে যাচ্ছে। কি ব্যবস্থা করতে না, পরীক্ষার্থীরা ছেড়ে দেওয়া হচ্ছে, ওরা আমাদের যাচ্ছে। বাইকে ছিল ওরা যাচ্ছে, প্রাইভেট কারে যারা আসছে তারা যাচ্ছে। বাসের মধ্যে ওই যাত্রী বাস যাচ্ছে, যখন ওই ধারের বাসে যাচ্ছে হেঁটে বেরোতে হবে। রোহিত দাস।